আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। তো বন্ধুরা, আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, তো এখানে অনেকগুলো টপিক রয়েছে। এক এক করে আমরা যে টপিকগুলোর কথা বলবো অবশ্যই মন দিয়ে শুনবেন। আসলে উত্তরা দিয়াবাড়িতে যে বিমান দুর্ঘটনা ঘটে, যে ভাইটি মারা গেছে পাইলট, আসলে উনি অনেক চেষ্টা করেছিলেন বিমানটিকে ফাঁকা মাঠে নেওয়ার জন্য। উনি আসলে ব্যর্থ হয়েছেন। তারপরে নিজের ওনার কোনো দোষ নেই, উনি চাইলে কিন্তু বাঁচতে পারতেন, কিন্তু উনি যেখানে মানুষজন নেই সেখানেই কিন্তু প্লেনটা ল্যান্ডিং করতে চেয়েছিলেন, কিন্তু বললাম না যে ভাগ্যের সহায় ছিলেন না। তো তারপরেও যেভাবেই একটা দুর্ঘটনা ঘটে গেছে, আসলে তার এই দুর্ঘটনার কারণে কিন্তু আমরা অনেকগুলো ফুল হারিয়েছি, ঠিক আছে, জান্নাতের পাখি আমরা হারিয়েছি, যারা আগামী দিনে ভবিষ্যৎ ছিল। ছোট ছোট বাচ্চা পোলাপান 5 বছর 6 বছর, তারা কিন্তু যে ক্লাসটার মধ্যে বিমানটা ঢুকে ব্লাস্ট হয় ওখানে কিন্তু একজন ছাত্রছাত্রীও কিন্তু বেঁচে নাই, অনেকে পুড়ে কিন্তু ছাই হয়ে গেছে। যারা ওদেরকে দুর্ঘটনা যে ঘটছে, আসলে অনেক টিচার দেখলাম, একজন গার্জিয়ান তার সন্তানকে বাঁচাতে যে নিজে মারা গেছেন। আসলে খুবই একটা কষ্টকর বিষয়। তো ভাই, আপনারা তাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যারা মারা গেছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। যারা মেডিকেলে রয়েছেন তারা অবশ্যই দোয়া করবেন, যাদের রক্তের প্রয়োজন ভাই অবশ্যই যাবেন, যারা সহযোগিতা করবেন। আমরা মানুষের পাশে যদি না থাকি তাহলে আসলে খুবই কষ্টকর। তার ভিতরে আসলে ভাই আপনারা একটা কথা বলতে চাই যে আমরা কেমন মানুষ, সেই মানুষের একটা পরিচয় দিতে চাই। দেখেন, ওইখানে একটা দুর্ঘটনা ঘটে, যে মানুষের সুযোগের সদ্ব্যবহার করে। কিছু ওইখানে লোক ছিল, ঠিক আছে, তাদের কি বলবো, তাদেরকে আসলে গালি দিব না কি আমি নিজে ভাবতে পারছি না। দেখেন, ওইখানে যে একদল কিছু মানুষ ছিল যারা মানুষের বিপদের সময় পাশে থাকা তো দূরের কথা, ওইটা সুযোগে সদ্ব্যবহার করছে। এতটা খারাপ পড়া রোদ, তারপরও এখানে মনে করেন যে কটা দোকানপাট ছিল, তারা এমন কাম করছে। 1 লিটার পানির তার দাম নাকি 6 থেকে 700 টাকা। ভাই, চিন্তা করা যায় যে 1 লিটার পানি খেতে হবে 600 টাকা। ভাই, হাফ লিটার একটা পানির বোতল তারও দাম 300 টাকা। তাহলে বুঝেন আমরা কোন দেশে চলে এসেছি, মানুষ যে কতটা নিচে নামতে পারে। তাহলে এবার বুঝেন ভাই, আসলে আমরা মানুষের মানুষ নেই, মানুষ হয়ে গেছে আমরা অমানুষ। মানুষের বিপদের সময় যে তার পাশে থাকবো আমরা সেটা না ভাই। যারা আপনাদেরকে একটা উদ্দেশ্য করে বলে, যারা আপনারা যে একটা 1 লিটার বোতল যে 600 টাকা 700 টাকা বিক্রি করছে, ভাই বিপদ দেখি ভাই আপনারা পড়বেন না? অবশ্যই আপনারা বিপদে পড়বেন, ঠিক আছে। আপনারা যে বিপদে পড়বেন, আপনাদের যে টাকাগুলো নিছেন, যেভাবে নিছেন, এটা কিন্তু আপনার পরিবারের পিছনে আপনি খরচ করতে পারবেন না। যেভাবে নিছেন ঠিক এভাবেই কিন্তু বের অন্যভাবে চলে যাবে, বুঝতে পারবেন না। আপনি তার কাছ থেকে নিয়েছেন 600-700, আপনার দ্বিগুণ আপনাকে এটা ব্যয় করতে হবে ভাই। এবং যে সমস্ত লোকজন আরও, ভাই রিক্সা ভাড়া ছিল কত টাকা? 20 টাকা। সে 20 টাকা রিক্সা ভাড়া কিন্তু নিয়েছে 100 টাকা, 150 টাকা, 200 টাকা করে। তাহলে বুঝেন, মানে এই দুই চক্র, মানে যে মানুষগুলো ছিল তারা কিন্তু এই সমস্ত কাজকামগুলো করে। আসলে আমরা মানুষটা যে কতটা মানে খারাপ, এই জিনিসটা না দেখলে বুঝতেই পারতাম না। আজকে মিডিয়ায় দেখলাম সাংবাদিকরা যে তাদের জিজ্ঞেস করতেছে, ভাই আপনি একটা বোতল কিছু 600 টাকা 700 টাকা বিক্রি করতেছেন, কেউ কিন্তু স্বীকার করল না। সবাই বলতেছে আমরা কোনো পানির বোতল 20 টাকা 25 টাকা 30 টাকা বিক্রি করছি, কিন্তু পারা আপনি বিক্রি করেন নাই। বিক্রিটা করছে কে? আপনার নিজে, নিশ্চয়ই আপনার পাশের লোক। ভাই, আপনার যখন দেখছেন যে সে একটা বোতল 6 থেকে 700 টাকা বিক্রি করতেছে, আপনার তবে প্রতিবাদ করার কথা ছিল, কারণ আপনি প্রতিবাদটা করবেন না ভাই। আপনিও চাইছে দেখবেন। আসলে কি বলবো, আমরা নিজেরাই ভাই খারাপ, এবং প্রশাসন যারা ওখানে ছিল তারা কোনো প্রতিবাদ করেনি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আপনাদের মাঝে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, ভাই এই সমস্ত কাজকাম আপনারা করবেন না। একজন লোক বিপদে পড়ছে, তাকে ভাই সাহায্য করতে না পারেন, আপনি তার চলে আসবেন বা তার জন্য মনে মনে দোয়া করবেন, ঠিক আছে। আপনি টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন, আপনি তার কাছে টাকা চেনে পয়সা চেনে, আপনি তার কাছে একটা পানি বোতল কিনতে চেয়েছে, আপনি তার সাথে যে কাজটা করছেন 600-700 টাকার বোতল বিক্রি করছেন, ভাই এভাবে মানুষের কষ্ট দিবেন না, ঠিক আছে।
যারা এখন উদ্ধার কাজ করতে গেছে, যা গার্জেন নিয়ে গেছে, তারা অবশ্যই ওখানে অনেক কষ্ট করেই গেছে। আপনারা যে কাজকামগুলো করছেন এটা কিন্তু মোটেও ভালো করেননি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা ভাই আমার ভিডিওটি দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো